الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া।
যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 18 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহ মুসলিম শরীফ থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত ও হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাইরা, আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম মসজিদ আবাদকারীদের ফজিলত সম্পর্কে। মসজিদ আবাদকারীদের ফজিলত সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা শুনেছি। 6টা পয়েন্টের উপর আলোচনা করেছিলাম। তা আমরা এই জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব আজকে মসজিদের ফজিলত সম্পর্কে। মসজিদ বলা হয় এটা ইসলামের অন্যতম একটি নিদর্শন। মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবচেয়ে নিরাপদ স্থানের নাম হলো মসজিদ। মসজিদ, এই মসজিদ শব্দটা কোরআনুল কারীমের মধ্যে প্রায় 18 জায়গার মধ্যে এসেছে। যেই এই মসজিদের মধ্যে জায়গা দিবে, জায়গা দেওয়া মাত্রই ওই জায়গাটুকু আর আমার বা আপনার থাকে না। এই জায়গার মধ্যে যখন আবার ঘর তোলা হয়ে যায়, তখন আর কারো থাকে না এই জায়গাটুকু। এটা হয়ে যায় ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহর ঘর হয়ে যায়, আল্লাহর মসজিদ হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা, সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা কোনটা ভাই বলেন? বাজার সমূহ। এই ব্যাপারে সহিহ মুসলিম শরীফের হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয় আহাব্বু সবচেয়ে পছন্দনীয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, মসজিদ সমূহ। সুবহানাল্লাহ পড়বেন না? সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো বাজার সমূহ। কিন্তু ভাই দেখেন, আমি যদি এখন বলি মসজিদের মধ্যে মানুষের সমাগম বেশি থাকে না বাজারের মধ্যে বেশি থাকে? কথা বলেন। বাজারের মধ্যে সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপরও মানুষ ধূমপান পান করে কিনা ভাই? আমরা ক্ষতির দিকে ভাই বেশি দৌড়াই, লাভের দিকে আমরা দৌড়াই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার নিকট আল্লাহ রাসূল বলেন সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর অপছন্দনীয় জায়গা হলো বাজার সমূহ। এখন কি, যেহেতু বাজার অপছন্দনীয় জায়গাতে আর বাজারে যাইব না এমনটা নাকি ভাই?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানব, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো বাজারে যাইবে মানুষ, বিয়ে শাদী করবে মানুষ, ব্যবসা বাণিজ্য করবে মানুষ, সব ক্ষেত্রে যদি রাসূলের সুন্নত তরিকা থাকে তাহলে সব কাজ সুন্নত মতো জিন্দেগি সবই হয়ে যাবে আপনার বন্দেগি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজারে যাওয়ার জন্য আল্লাহ রাসূলের সুন্নত তরিকা আছে কিনা ভাই? কথা বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি বাজারে গিয়ে যদি এই দোয়াটুকু পড়ে তাহলে তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ নেকি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই বাজারে গিয়ে সওয়াব অর্জন করার সুযোগ আছে কিনা ভাই? ওই দোয়াটুকু কি বাজারে যাওয়ার দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটুকু যে বাজারে গিয়ে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 লক্ষ নেকি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ এই বাজার সবচেয়ে অপছন্দনীয় জায়গা। কথা বলেন ঠিক কিনা ভাই? ওইখানে রাসূলের সুন্নত তরিকা থাকার কারণে এখানে আপনার অপকার থেকে উপকার আছে কিনা ভাই? কথা বলেন, লাভ আছে কিনা? এজন্য আমরা সুন্নত মতো জিন্দেগি চালাইব ভাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, এই মসজিদের সাথে সম্পর্ক আমরা কেন রাখব? দেখেন, পৃথিবীর বুকে যখন সূর্য যখন তাপমাত্রা ছাড়ে, তার তাপমাত্রা যখন জমিনের মধ্যে ছাড়ে, তখন মানুষগুলো তার গরমে ছটফট করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তখন মানুষ ঘরের মধ্যে আশ্রয় নেয়, গাছের ছায়ার নিচে আশ্রয় নেয়, এসির নিচে আশ্রয় নেয়, ফ্যানের তলে আশ্রয় নেয়। নেয় কি ভাই? নেয় না? কথা বলেন, নেয় কি নেয় না? সে আরাম পাওয়ার জন্য গাছের ছায়ার নিচে যায়, ঘরের ভিতরে যায়, এসির নিচে যায়, ফ্যানের নিচে যায়। কিন্তু ভাই হাসরের ময়দানে এমন একটা হাসরের ময়দান আল্লাহ কায়েম করবেন যেখানে কোনো এসি থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না, কোনো ঘর থাকবে না, কোনো বাড়ি থাকবে না ভাই, কোনো কিছু ছায়া থাকবে না, শুধু একটা ছায়া থাকবে। সেই ছায়াটার নাম হলো আল্লাহ তাআলার আরশের ছায়া। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ মুসলিম ও বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আর কোনো ছায়া থাকবে না, সূর্যটা অর্ধ হাত উপরে থাকবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাইবে রে ভাই। মানুষের মাথার মগজ গুলাম বাতের মারের মতো তপ্তপ করতে থাকবে। ওই কঠিন ময়দানের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এমন কঠিন ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকরে ওই আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। এমন শাসক খোঁজা বড় কঠিন ব্যাপার। ন্যায়পরায়ণ শাসক কি আজকে পাওয়া যায়? কথা বলেন। 500 টাকা পাইলেই বিচার কাট হয়ে যায়। যাই হোক ভাই, আমার ব্যাখ্যা দেওয়ার সময় নাই, জুমার দিন সময় স্বল্প। 1 নম্বর ইমামুন আদিল, যিনি ন্যায়পরায়ণ শাসক হবে, ন্যায়পরায়ণ বিচারক হবে। ওই ন্যায়পরায়ণ শাসককে কাল কঠিন কিয়ামতের দিন
আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় বিলীন করেছেন, এমন যুবক যার যৌবনকালটা আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। ও ভাই, আজকে যারা যুবক রয়েছেন, যদি বলেন হুজুর, যদি বলি ভাই দাড়ি রাখেন না কেন, বলে হুজুর দাড়ি রাখার সময় হয় নাই। যদি বলি ভাই নামাজে আসেন না কেন, হুজুর পড়বো এখনো বাবার বয়স পাই নাই। এমন আছে না অনেক যুবক, দাড়ি রাখার কথা বললে বলে হুজুর এখনো দাড়ি রাখার বয়স হয় নাই। ওই যুবকের জন্য মনে হয় আরশের নিচে জায়গা করে দিবেন আল্লাহ। কি বলেন? এমন যুবক নাকি ভাই, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় বিলীন করে দেয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, রাসূলের সুন্নাত দাড়ি রাখে। আর এখন ভাইরা বউয়ের মহব্বতে, স্ত্রীর মহব্বতে দাড়ি কাটে, এমন অনেক ভাই আছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তো 2 শ্রেণী কথা বললাম, 3য় শ্রেণী আজকের আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত রয়েছে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা আখরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই যুবক, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইযা আখরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, সে ওই মসজিদ থেকে বের হওয়ার পর আবার পুনরায় ওই মসজিদে আসা পর্যন্ত তার মনটা ছটফট ছটফট করতে থাকে। ফজরের সালাত আদায় করার পর জোহরের নামাজ কখন পড়বে, কখন জোহরের সালাত আদায় করবে, জোহরের সালাত আদায় করার পর আবার কখন আসরের সালাত আদায় করবে, আসরের সালাত আদায় করার পর আবার কখন মাগরিবের সালাত আদায় করবে, মাগরিবের সালাত আদায় করার পর আবার কখন এশারের সালাত আদায় করবে। এইভাবে বান্দার মনটা ওই মসজিদের সাথে তাআল্লুক থাকে। আর রাসূল বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন, যার অন্তরটা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, মসজিদের সঙ্গে যার অন্তরটা লেগে থাকে, ইযা হাত্তা আখরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, সে পুনরায় আবার ওই মসজিদে ফিরে আসা পর্যন্ত এমন ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে আল্লাহ জায়গা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 2 নম্বরে বলেছিলাম ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল ইবাদতের মধ্যে কাটায়। এখন যারা যৌবনকালে ইবাদত করে নাই, বৃদ্ধ বয়সে যারা ইবাদত করে, এমন আছে না ভাই? যৌবনকাল তার অনর্থক, কি বলতাম, অনর্থক বেহুদা সে সময় কাটিয়েছে। শেষ বয়সে সে মসজিদমুখী হয়েছে, মাদ্রাসামুখী হয়েছে, উলামায়ে কেরামের নৈকট্যপ্রাপ্ত হয়েছে, নিকটবর্তী হয়। ওই ব্যক্তি ইবাদত করে জান্নাতে যাইতে পারে, কিন্তু ওই যে যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় নাই, এই কারণে হাসরের ময়দানে ওই সূর্যের তাপ তার শরীরের মধ্যে লাগবে। কথা বুঝাইতে পেরেছি? এই জন্য যুবক ভাইয়েরা আমার, এখন থেকে ইবাদতের মধ্যে লাগতে হবে। ভাই, আপনার মতো কত যুবক ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে নাই। কত যুবক বাবার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, কত যুবক দাদার আগে, নানার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই জন্য বাবার বয়সে আশা করবে না ভাই। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর এটা বললাম। 4 নম্বর রাসূল বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি যে আল্লাহকে সন্তুষ্টির জন্য যেমন একত্রিত হয়, আবার আল্লাহকে সন্তুষ্টির জন্য একজন আরেকজন থেকে পৃথক হয়। 4-5 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি, যেই ব্যক্তি নির্জনে নির্জনে আল্লাহকে স্মরণ করে, তাহাজ্জুদের ওয়াক্তে উঠে আল্লাহকে স্মরণ করে এবং তার চক্ষু দিয়ে অশ্রু ঝরায়। চক্ষু দিয়ে কি ভাই? অশ্রু ঝরায়। 6 নম্বর রাসূল বলেন, দেখেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতু যাতু হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই যুবক, যেই যুবককে কোন সম্ভ্রান্ত
কোন সুন্দরী নারী যদি তাকে জিনার দিকে আহ্বান করে, তাকে অবৈধ কাজের দিকে আহ্বান করে, ওই যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রেখে যদি ওই যুবক বলেন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার দিকে যাব না, এমন যুবক পাওয়া বড় টাফ ব্যাপার। আমরা যুবক ভাইদেরকে বলবো, আপনার এই যৌবনকাল অযথা নষ্ট করবেন না ভাই। নষ্ট মেয়েদের পিছনে এই যৌবনকাল নষ্ট করবেন না, এই যৌবনকাল শেষ করে দিয়েন না ভাই। রাসূল বলেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়াটা হলো উপভোগের উপকরণ, আর এই উপকরণের মধ্যে সর্বশ্রেষ্ঠ উপকরণ, সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা, একজন নেককার বিবি। কোন নেককার বিবি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে, ফেসবুকের মধ্যে পোস্ট দিয়ে আপনার কাছে আসলে এই বিবি নেককার হওয়া সম্ভব নয়। এই বিবি নেককার হওয়া সম্ভব নয়, নেককার হতে পারে না ভাই। ওই মহিলার তুলনা হলো বাজার থেকে কলা এনে, মানুষ ধান দিয়ে 20 টাকা 40 টাকা আলি কলা আনে, ওই কলাগুলো মানুষ কি তার সোলার লোকে খেয়ে নেয় না, সোলাগুলো আগে সুলিয়ে নেয়। এই সোলা সুলিয়ে তারপর কলার বাকলা সুলিয়ে তারপর কলা খায়। এখন যদি আপনি কলাগুলো সুলাইয়া যদি বাজারে নিয়ে যান, বড়লেখা বাজারে, যে ভাই আমি 40 টাকা আলি দামে কিনে নিয়ে আসছি, এখন আমি আরেকটু কাজ করে সুলাইয়া নিয়ে আসছি ভাই, এখন আমাকে 5 টাকা লাভ দিবেন, আপনার কাছে কলা কিনবে না আপনাকে পাগল বলে আখ্যায়িত করবে ভাই? কথা বলেন, পাগল বলবে। মিয়া কলা কি সুলাইয়া কি বাজারে নিয়ে আসে নাকি? ওই ফেসবুক দেখে আপনি প্রেম করে, অবৈধভাবে প্রেম করে আপনি যদি বিবাহ করেন, তাহলে ওই সুলাইল কলার মতোই আপনি পাবেন আপনার স্ত্রীকে। নেককার বিবি ওই কলার মধ্যে, পর্দার ভিতরে যেভাবে কলা থাকে, ঠিক তদ্রুপ ভাবে পর্দার ভিতরে নেককার বিবিগণ থাকে। যাই হোক, ওই দিকে আমার আলোচনা নয় ভাই। বলছিলাম যে কোন যুবককে যদি কোন সম্ভ্রান্ত কোন সুন্দরী মেয়ে যদি আহ্বান করে যে আমার দিকে আসো, আমার দিকে আসো, ওই যুবক যদি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে ওই যুবকের জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখাফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ওই ব্যক্তি যে ডান হাতে কি সদকা করেছে, কি দান করেছে, বাম হাত পর্যন্ত ঠার পায় না, এমন ব্যক্তি, যেই ব্যক্তি এমন ভাবে দান সদকা করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই, হাদিস থেকে আমরা যেটা পাইলাম যে ওয়ারাজুলুল কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবেন। এই জন্য ভাই, মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কিনা ভাই? জোরে বলেন, আছে কিনা? 2 নম্বর কথা, মসজিদের দ্বিতীয় ফজিলত হলো মসজিদ আসমানবাসীকে আলোকিত করে। সুবহানাল্লাহ পড়বেন না? মসজিদ আসমানবাসীকে আলোকিত করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল মাসাজিদু বুয়ুতুল্লাহ ফিল আরদি লিআহলিস সামা তুদিউ লিআহলিস সামা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদি, জমিনের মধ্যে যত মসজিদ সমূহ রয়েছে এগুলো হলো আল্লাহ তাআলার ঘর। তুদিউ লিআহলিস সামা, এই মসজিদগুলা তুদিউ লিআহলিস সামা, আসমানবাসীদেরকে আলোকিত করে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কামা তুদিউ নুজুমুস সামা লিআহলিল আরদি, যেমন ভাবে আসমানের নক্ষত্র
আসমানের তারকারাজি জমিনবাসীকে আলোকিত করে। বলেন না সুবহানাল্লাহ। যেমন ভাবে আসমানের তারকারাজি, আসমানের নক্ষত্র জমিনবাসীকে আলোকিত করে, ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার মসজিদগুলোও আসমানবাসীকে আলোকিত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর কথা হলো ভাই, এই মসজিদে যারা গমন করবে, মসজিদে যারা আসবে, রাসূল বলেন ফাশহাদু বিল ঈমান, ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা তাদেরকে তার ঈমানের সাক্ষ্য দাও। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার ঈমানের সাক্ষ্য দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নং আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। একমাত্র মসজিদ রক্ষণাবেক্ষণ তারাই করবে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে। এই মসজিদ আবাদ তারাই করবে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে। ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নম্বর কি ভাই? নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, যাকাত ফরজ হলে যাকাত আদায় করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না। আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে তারাই মসজিদ আবাদ করবে, তারাই মসজিদ রক্ষণাবেক্ষণ করবে। ওয়া আকামাস সালাত, তারাই নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা মানে কি ভাই? নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা মানে নিজে নামাজ পড়া, আপনার পরিবারকে নামাজি বানানো, তাদেরকে নামাজের কথা বলা। শুধু পরিবার নয়, সমাজের মধ্যে সমাজকে নামাজি বানানো, সমাজের মধ্যে নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। তখনই আপনি নামাজ কায়েম করলেন। শুধু নিজে নামাজ পড়লেন, এটাকে নামাজ কায়েম করা বলে না ভাই। দেখেন, রূহ জগতের মধ্যে আমি আপনি আমরা সকলে, এই পৃথিবীর মধ্যে যত ধর্ম রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম রয়েছে, শুধু তাই নয়, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, যারাই আছে সকল নবী সহ আমরা রূহ জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন। বলতে পারবেন সেটা কি? বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন নমরুদও বলেছিল কালু বালা, ফেরাউনও বলেছিল কালু বালা। অর্থাৎ আমরা সকলেই এক বাক্যে বলেছি কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সকল হিন্দু, বৌদ্ধ, যা ধর্ম আছে পৃথিবীর মধ্যে, সকলে আমরা বলেছি আল্লাহ আমাদের রব। দেখেন ভাই, এই আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন কয়টা? কথা বলেন না, কয়টা প্রশ্ন করেছেন ভাই? একটি প্রশ্ন করেছেন। একটি প্রশ্নের মধ্যে আরো 6টি প্রশ্ন আল্লাহ তাআলা গোপন রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইছেন যে আমি তোমাদের ব্যক্তি জীবনের রব, আমি তোমাদের পারিবারিক জীবনের রব, আমি তোমাদের সামাজিক জীবনের রব, আমি তোমাদের রাষ্ট্রীয় জীবনের রব, আমি তোমাদের অর্থনৈতিক জীবনের রব, আমি তোমাদের কি যে বলে এটা রাষ্ট্রীয় জীবনের রব। যাই হোক, 6 নম্বরটা আমার স্মরণ আসতেছে না। 6টি পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন, তাফসীর কারকরা বলেন এই 6টি পয়েন্ট, একটি প্রশ্নের ভিতরে 6টি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন রেখে দিয়েছেন। এখন ভাই দেখেন, আপনি পারিবারিক, আপনি ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানলেন, যে আপনি নামাজ পড়েন, খুব ভালো করে বুঝবেন ভাই, আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়েন, কিন্তু পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনি তো ঘোষণা দিয়েছেন আল্লাহ আপনি আমার ব্যক্তি জীবনের রব, পারিবারিক জীবনের রব, আপনি আমার অর্থনৈতিক জীবনের রব, আপনি আমার সামাজিক জীবনের রব, আপনি আমার রাষ্ট্রীয় জীবনের রব। প্রত্যেকটা
খবরদার ঘোষণা, আপনি আল্লাহকে রব মানলেন, এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার ভাই নামাজ পড়ে না, আপনি ফজরের নামাজে চলে আসেন, আপনার ভাই ঘুমের মধ্যে থাকে, আপনি ওনাকে নিয়ে আসেন না, তো ভাই শুধু আপনি ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানলেন, পারিবারিক জীবনে কি আল্লাহকে রব মানবেন না? কথা বলেন না কেন? পারিবারিক জীবনে আল্লাহকে রব মানতে হবে কিনা? যদি আল্লাহকে পারিবারিক জীবনে যদি রব মানতে হয়, তাহলে আপনি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ভাইকে 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসতে হবে, আপনার উপযুক্ত ছেলেকেও 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসতে হবে, আপনার বোনকে বলতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আপনার স্ত্রীকে বলতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, অর্থাৎ আপনার পরিবারের মধ্যে নামাজ কায়েম করতে হবে, আল্লাহকে রব হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনিও নামাজ পড়েন, আপনার পরিবারের সকলেই নামাজ পড়ে। এমন আছে না অনেক পরিবার, যে পরিবারের সকলে আমরা আলহামদুলিল্লাহ, আমরা এই মহল্লার মধ্যে সবচেয়ে ভালো একটা পরিবার, আমাদের পরিবারের মধ্যে সকলে আমরা নামাজ আদায় করি। কিন্তু ভাই, আপনি ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানলেন, পারিবারিক জীবনে আল্লাহকে রব মানলেন, সামাজিক জীবনে কি আল্লাহকে রব মানবেন না? কথা বলেন না কেন? সামাজিক জীবনে আল্লাহকে রব মানতে হবে কিনা ভাই? আল্লাহকে যদি রব যদি মানতে পারেন, আল্লাহকে রব হিসাবে আপনি স্বীকার করেন, তাহলে আপনার সমাজের মধ্যে, আপনার মহল্লার মধ্যে যারা নামাজ পড়ে না, তাদেরকে আপনি নামাজের দাওয়াত দিতে হবে, আল্লাহর দিকে তাদেরকে আহ্বান করতে হবে। নিজেও আপনি ইবাদত করুন, ওই যে আপনার লগের বন্ধু, সে নামাজ পড়ে না, আজান দিলে চলে যায়, একসাথে চাষতলের মধ্যে বসেন ভাই, 3 বন্ধু একসাথে চা খান, এক বন্ধু আজান শুনে নামাজে চলে আসেন, আর 2 বন্ধু চাষতলে বসে থাকেন, আর না হয় বাড়িতে চলে যায়। ভাই, এটা তো বন্ধুত্ব না রে ভাই। আপনি কিভাবে সামাজিক ভাবে আল্লাহকে রব মানলেন? আপনি আপনার ওই বন্ধুকে আপনি নামাজের দিকে নিয়ে আসতে হবে। যেই বন্ধু আপনার কথায় নামাজে আসে নাই, ভালোর দিকে আসে নাই, ওই বন্ধুর সাথে বন্ধুত্ব রাখার কোনো প্রয়োজন নাই। কথা বুঝাইতে পারছি ভাই? এই জন্য ভাই, সামাজিক ভাবে আল্লাহকে রব মানতে হবে। এখন আপনার সমাজও ভালো, আপনার সমাজের 90% মানুষও নামাজের মধ্যে আসে, ধরে নিলাম, অর্থনৈতিক জীবনে আল্লাহকে আপনি রব মানবেন না। এখন যদি বলেন যে হুজুর অর্থনৈতিক জীবনে আমি আল্লাহকে রব মানি, তাহলে ভাই তোমার নামটা সুদের খাতায় কেন? ভাই, তোমার নামটা ঘুষের খাতায় কেন? তুমি যদি অর্থনৈতিক জীবনে যদি আল্লাহকে রব মেনে থাকো, তোমার নাম সুদের খাতায় থাকতে পারে না, তোমার নাম ঘুষের খাতায় থাকতে পারে না। এখন আপনি ঘুষও খান না, সুদও খান না, রাষ্ট্রীয়ভাবে আল্লাহকে আপনি রব মানেন কিনা? যদি বলেন হুজুর মানি, তাহলে রাষ্ট্রের মধ্যে যে কোরআন হাদিস বিরোধী, ইসলাম বিরোধী যেই সমস্ত কুলাঙ্গারগণ কটূক্তি করে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আপনি তাদের প্রতিবাদে কয়দিন মাঠের মধ্যে নেমেছেন, বা কয়দিন আপনি প্রতিবাদ করেছেন? ভাই, কথা বলেন। যদি কোন হুজুর আমি প্রতিবাদ করব না, তাহলে তো আপনি ব্যক্তি জীবনে আল্লাহকে মানলেন রব হিসাবে, আপনি পারিবারিক হিসাবে আল্লাহকে রব হিসাবে মানলেন, সামাজিক হিসাবে আল্লাহকে রব হিসাবে মানলেন, আপনি রাষ্ট্রীয়ভাবে আল্লাহকে রব হিসাবে মানলেন না। এই জন্য ভাই, আমরা নিজেও নামাজ পড়ব, পরিবার পরিজনকে নামাজি বানাবো। আমাদের সমাজের মধ্যে যে সমস্ত ভাইরা নামাজ পড়ে না, তাদের পিঠে হাত বুলিয়ে বুলিয়ে আমরা নামাজের মধ্যে নিয়ে আসবো, আনবো তো ইনশাআল্লাহ ভাই। বিশেষ করে যারা মসজিদ মাদ্রাসা চালায়, তারা বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। এই আইন কার ভাই? আল্লাহ রাব্বুল আলামিন। এই আইন কার? আল্লাহ রাব্বুল আলামিন। অবশ্যই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, তারা মসজিদের কমিটি হওয়ার কোনো যোগ্যতা রাখে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, একমাত্র তারাই মসজিদ আবাদকারী যারা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ উপর ঈমান আনে, তার অন্তরের মধ্যে আল্লাহর উপর ঈমান আনে, পরকালের প্রতি ঈমান আনে, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে। তা আপনি নিজেই যদি নামাজ পড়েন না,
যে আপনি মসজিদ কমিটি হয়ে আপনি আবার কিভাবে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবেন। এজন্য বাধ্যতামূলক মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি যারা হবে, বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ তারা পড়তে হবে। যারা নামাজ পড়ে না, মেহেরবানি করে আমার কথা কেউ রাগ করবেন না, নামাজ যারা পড়ে না আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তারা মসজিদ মাদ্রাসা কমিটি হওয়ার কোনো যোগ্যতা রাখে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়ে নেন।